নমস্কার বন্ধুরা। আজকের বিষয় সিএ। সিএ তে আপনি আবেদন করতে চান, অথচ দেখা গেল আপনার ডকুমেন্টস কিছু কম পড়ি আছে। বাংলাদেশের ডকুমেন্টস, আপনার কাছে ইন্ডিয়ান পাসপোর্ট আছে, আপনি টুক করে বাংলাদেশে চলে গেলেন, যে আপনি নথিপত্র জোগাড় করে নিয়ে আবার ইন্ডিয়ায় এলেন, এসে আপনি সিএ তে আবেদন করে দিলেন। আবার দেখা যাচ্ছে আপনি বাংলাদেশেই আছেন, ইন্ডিয়ায় আত্মস্বজন আছে, তাদের মাধ্যমে আপনি জমি টমি কিনে রেখেছেন, আবার ডকুমেন্টসও তৈরি করে ফেলেছেন, অথচ আপনি থাকেন বাংলাদেশে। শুনছেন সিএ আবেদন চলছে, ইন্ডিয়ান নাগরিকত্ব নেবার জন্য আপনি টুক করে বাংলাদেশ থেকে চলে এলেন ইন্ডিয়ায়, এসে ডকুমেন্টস দিয়ে আপনি আবেদন করে দিলেন। তাহলে এগুলো কি হবে, এইগুলো কি হবে, এটা নিয়ে আজকের আলোচনা। তাহলে এই আলোচনা শুরুতে আমি আপনাদের আইনটি একটু দেখিয়ে দিই, তারপরে বাকিটা বলছি। কি বলা হয়েছে সিএ আইনে, কি আছে ইন্ডিয়ান নাগরিকত্ব আইনে, সেটা একটু জেনে নিন। এই দেখুন, সংশোধিত বিল অনুযায়ী এইসব ধর্মের লোকজনকে, এইসব ধর্মের লোকজন বলতে ওই 6টি সম্প্রদায়ের লোক, হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পারসিক আর হলো বৌদ্ধ, এই 6টি সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ইন্ডিয়া এসেছে। তাহলে দেখুন কি বলছে, এসব ধর্মের লোকজনকে অবশ্যই 31শে ডিসেম্বর 2014 এর আগে ভারতে প্রবেশ করতে হবে এবং সংখ্যালঘু হওয়ার কারণে ধর্মীয় নিপীড়নের শিকার অথবা ধর্মীয় নিপীড়নের ভীতি প্রদর্শন করলে তবেই ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবেন। 1955 সালের নাগরিকত্ব আইনে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য 12 মাস টানা ভারতে থাকার নিয়ম, সঙ্গে বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতবাস জরুরি ছিল। নতুন সংশোধনীতে দ্বিতীয় অংশে পরিবর্তন ঘটানো হয়েছে। উপরিউক্ত দেশগুলি থেকে আনা নির্দিষ্ট 6টি ধর্মাবলম্বীদের জন্য 11 বছর সময়কালটিকে নামিয়ে আনা হয়েছে 5 বছরে। তাহলে আপনারা বুঝলেন, টানা 12 মাস থাকতে হবে এবং যেটা 11 বছর থাকার কথা ছিল সেটা মিনিমাম এখন করা হয়েছে 5 বছর। অর্থাৎ নাগরিকত্ব আইনে যেখানে টানা 12 মাস থাকার কথা ছিল সেইখানটায় কিন্তু নতুন আইনে হাত দেওয়া হয়নি। তার মানে ওই 12 মাস আপনাকে থাকতে হবে ইন্ডিয়ায় এবং 14 বছরের মধ্যে 5 বছর মিনিমাম ইন্ডিয়ায় থাকতে হবে। এই হলো নাগরিকত্ব পাওয়ার আইন। আগের ছিল 11 বছর 14 বছরের মধ্যে, সেটাকে কমিয়ে নতুন আইনে 5 বছর করা হয়েছে। তাহলে আপনি ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে টুক করে চলে গেলেন, বাংলাদেশের ডকুমেন্ট জোগাড় করে আনতে নিয়ে এলেন, তাতে কি হবে, আপনার সিএ আবেদনটা বাতিল হবে। কারণ আপনি ব্রেক করলেন, টানা 1 বছর আপনি ইন্ডিয়ায় থাকলেন না, আপনি এইটা ব্রেক করলেন। তাই সিএ আবেদনের সময় আপনি যখন ডিক্লারেশন দেবেন, তখন আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে আপনি 1 বছরের মধ্যে কোনো বিদেশ ভ্রমণ করেছেন কিনা। সেখানে আপনি বললেন যে আমি বাংলাদেশে গিয়েছিলাম, আপনার ইন্ডিয়ান পাসপোর্ট আছে, আপনি বললেন আমি এই বাংলাদেশে গিয়েছিলাম, তাহলে আপনার সিএ আবেদনটা ক্যান্সেল হবে। এবং যারা বাংলাদেশ থেকে এখন এসে আবেদন করছেন, ডকুমেন্টস আগে রয়েছে, তাদের আবেদনটাই ক্যান্সেল হবে, উভয় আবেদনই ক্যান্সেল হবে, কারণ আপনি নাগরিকত্ব পাওয়ার আইন ব্রেক করেছেন। অনেকে আবার প্রশ্ন করবেন কোথায় পেলেন এই খবরটি, কোথায় আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। বিরূপ মন্তব্য করার আগে আপনারা গুগলে সার্চ করবেন, উইকিপিডিয়ায় যাবেন, আপনারা এই সিএ আইনে এগুলো সব দেখতে পাবেন। তবে আমি আপনাদের কাছে বলবো যে আপনারা এই 1 বছরের মধ্যে যারা সিএ আবেদন করতে চান তারা বিদেশ ভ্রমণ করবেন না এবং বাংলাদেশ থেকেও পাসপোর্টে এসে এখনই আবেদন করে দেবেন না। কারণ এই তথ্য যদি ডিক্লারেশন দেওয়ার সময় আপনি দিয়ে দেন, তাহলে আপনার সিএ আবেদন বাতিল হবে, অবশ্যই বাতিল হবে। এবং হয়েছে অলরেডি, এরকম 2-1 জনের সঙ্গে মানে খবর পেয়ে তাদের বাতিল হয়েছে। বাতিল হওয়ার কারণ জানতে পেরে আমি এই ভিডিওটি আপনাদের জন্য আনলাম এবং এটা ঘেটাঘেটি করে আইনটা ঘেটে দেখলাম যে হ্যাঁ এটা সত্যি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।